আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এগেইন বিকে নেটওয়ার্ক। ওকে, তো গাইস আজকের ভিডিও টপিক হচ্ছে আপনি বাইন্যান্স P2Pর মাধ্যমে বিকাশ নগদ দিয়ে কিভাবে ডলার বাই করবেন এবং সেই ডলার দিয়ে আপনি কিভাবে সরাসরি মার্কেট প্লেস থেকে টোকেন কিনবেন বা যে কোনো কয়েন কিনবেন বা ট্রেড করবেন। ঠিক আছে, এক ভিডিওতে দুইটা দেখাই দিব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো যে বাইন্যান্স থেকে ডলারটা কিভাবে কিনতে হয় বিকাশ নগদের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আপনারা ডলার কেনার জন্য আপনারা কিন্তু নিচের দিকে ট্রেড পেয়ে যাবেন গাইস। ট্রেড অপশন একটা ক্লিক করে দেন। ওকে, ট্রেডে আপনারা যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনারা উপরের দিকে দেখেন P2P লেখা আছে, P2Pতে একটা ক্লিক করে দেন। এইখানে দেখেন গাইস, এটা কিন্তু বাই অপশনে আছে, আমরা তো ডলারটা বাই করব। আর আপনারা যদি সেল করতে চান তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে কিন্তু আপনি আপনার ডলারটা সেল করতে পারেন সরাসরি বিকাশ নগদে। তো যাই হোক, আমি দেখাবো কিভাবে ডলারটা বাই করবেন। তো বাই করার জন্য আপনারা কিন্তু বাই অপশনে ক্লিক করবেন। করার পরে এখন কথা হচ্ছে আপনারা কত টাকার ডলার এখান থেকে বাই করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি 2000 টাকার ডলার বাই করব। আপনারা যদি 5000 টাকা, 10,000 টাকা বা 1000 টাকা ডলার বাই করতে চান তাহলে কিন্তু আপনি খুব সহজে ফিল্টার করতে পারেন। ঠিক আছে, ফিল্টার করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত এজেন্টকে কিন্তু খুঁজে পাবেন খুব সহজেই। তো তার জন্য আপনারা দেখেন এই যে অ্যামাউন্ট লেখা আছে, অ্যামাউন্টের এখানে একটা ক্লিক করে দেন। এইখানে আপনি কত টাকা ডলার কিনতে চাচ্ছেন সেটা আপনি টাইপ করবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি 2000 টাকা ডলার কিনবো, তো আমি এখানে 2000 টাকা বসাই দিলাম। ঠিক আছে গাইজ, 2000 বসাই দিলাম। বসানোর পরে নিচে কিন্তু কনফার্ম পেয়ে যাবেন, কনফার্মে একটা ক্লিক করেন। কনফার্মে যখনই আপনি ক্লিক করে দিবেন ভিউয়ার্স, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য এজেন্ট পেয়ে যাবেন। আপনারা কিন্তু এইসব এজেন্টের কাছ থেকে ডলার বাই করতে পারেন। ঠিক আছে, তো এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। তো এখান থেকে ডলার কেনার জন্য কিন্তু আপনাকে কিছু পরিমাণে অ্যানালাইজ করতে হবে। আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা অ্যানালাইজ করবেন বা সঠিক এজেন্টের কাছে কিভাবে সেল করবেন সেটাই দেখাই। তো ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে কার ট্রেড সংখ্যা কত। তো প্রথমে আছে দেখেন আপনার ব্রাদার টেলিকম, তার টোটাল ট্রেড সংখ্যা হচ্ছে আপনার 4745টা ট্রেড, তার আপনার 100% কম্পিটিশন রেট আছে। এর কাছ থেকে আপনি ডলারটা বাই করতে পারেন খুব সহজেই। কোনো প্রকার স্ক্যাম আপনার সাথে করবে না। আর বাইন্যান্সে কোনো ধরনের স্ক্যামের সুযোগ নেই। স্ক্যাম করার চেষ্টা করলে যে করে তার ডলারই বাইন্যান্স আটকায় দেয় আর কি। ঠিক আছে, তো আপনারা ভয় পাবেন না, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক এইভাবেই আপনারা ডলারটা বাই করবেন। তো আমি চাচ্ছি আপনার বিকাশের মাধ্যমে ডলার বাই করতে। তো এখানে দেখেন যে সে বলছে নগদ, তার কাছে বিকাশ নাই। তো আমি এটাকে স্কিপ করলাম। আমি নিচেরটাতে একটু দেখি। নিচেরটা দেখেন আপনার এখানে কিন্তু বিকাশ নগদ দুটাই অ্যাভেলেবেল আছে এবং ডিজিটাল ব্যাংক বিডি। এর টোটাল ট্রেড সংখ্যা হচ্ছে আপনার 5994টা ট্রেড এবং এর 100% কিন্তু কম্পিটিশন রেট আছে। তো এর কাছ থেকে কিন্তু আপনি চাইলে ডলারটা বাই করতে পারেন। আমি কখনোই আপনার ডলার অ্যামাউন্টের দিকে তাকাই না, আমি দেখি কার কত ট্রেড সংখ্যা এবং কার কত কম্পিটিশন রেট। এই যে রেটটা দেখতেছেন, এই রেটটা যার 100% থাকবে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো যাই হোক, আমি এর কাছ থেকে ডলারটা বাই করব। তো বাই করার জন্য আপনারা কিন্তু ডান পাশে দেখেন যে বাই লেখা আছে, বাইতে একটা ক্লিক করেন। বাইতে ক্লিক যখনই করবেন ভিউয়ার্স, তখন কিন্তু আপনি চাইলে এখানে টাইপ করতে পারেন যে আপনি কত টাকা ডলার আসলে কিনতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি 2000 টাকা ডলার কিনবো। তো এখানে আমি 2000 টাকা একটু বসাই দিলাম। 2000 টাকা দেখেন লিখলাম, এখানে 2000 টাকার ডলার আসবে টোটাল আমার 15.83 ডলার। ঠিক আছে, তো এটা কিন্তু আমি রিসিভ করব আর 0.05 ইউএসডিটি কিন্তু এটা প্রসেসিং ফি কাটবে। তো যাই হোক, আপনারা এইভাবে বসাই দিবেন কত টাকা ডলার আপনারা কিনতে চাচ্ছেন। তারপরে ভিউয়ার্স আপনারা নিচেই কিন্তু পেমেন্ট মেথড পেয়ে যাবেন, আপনারা কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করি। ক্লিক করার পরে নিচের দিকে দেখেন আপনার বিকাশ এবং উপরে কিন্তু নগদ। আপনার নগদ বিকাশ যেটার মাধ্যমে কিনতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে, তো আমি বিকাশে একটা ক্লিক করে দিই। বিকাশে ক্লিক যখনই করলাম গাইস, তখন দেখেন আপনারা কিন্তু এই যে প্লেস অর্ডার লেখা আছে, প্লেস অর্ডারে ক্লিক করে দেন। ঠিক আছে, প্লেস অর্ডারে যখনই আপনি ক্লিক করে দেবেন ভিউয়ার্স, তখন দেখেন আপনি কিন্তু উপরের দিকে আপনার চ্যাট পেয়ে যাবেন। আপনি চাইলে আপনি আপনার বায়ারের সাথে চ্যাট করতে পারেন, এজেন্টের সাথে। তো আমি এখানে একটা ক্লিক করে দেই। এখানে ক্লিক করার পরে দেখেন সেই কিন্তু একটা আপনার পোস্ট করে দিছে। এখানে কি বলছে, আপনার চ্যাট বক্সে পেমেন্ট নাম্বার প্রদান করতে হবে, থার্ড পার্টি কল দিয়ে ভেরিফাই করা হয়, বর্তমান পরিস্থিতিতে কল দিয়ে ভেরিফাই ছাড়া কোনো পথ নেই। ঠিক আছে, মানে খুঁটিনাটি বিস্তারিত সে বলছে আর কি। আর নিচে কিন্তু সে নাম্বারটা দিয়ে দিছে আপনার, এই যে আপনার ক্যাশ আউট করতে হবে। ঠিক আছে, এই নাম্বারটা আপনারা কপি করবেন এইভাবে। আমি নাম্বারটা কপি করলাম এবং নিচে কিন্তু আপনারা ভালোভাবে একটু পড়ে নেবেন। দেখেন এখানে কি বলছে, সে আপনার ক্যাশ আউট নাম্বার দেয়া হলো।
তো আমি এখানে আপনার 2000 টাকা ক্যাশ আউট করব এই নাম্বারে। তো দেখেন আমি কিন্তু অলরেডি টাকাটা তাকে পাঠিয়ে দিছি। দেন আমি চলে যাব সরাসরি বাইন্যান্সে, ঠিক আছে। বাইন্যান্সে আসার পরে দেখেন সেই কিন্তু নাম্বারটা এখানে আবার রিপিট করে দিছে। তো আমি সমস্যা নয় টাকাটা তাকে পাঠিয়ে দিছি। আমি এখানে তাকে বলে দিই ভাই টাকা পাঠানো কমপ্লিট, তাকে একটু বাংলায় লিখে দিই আর কি, ঠিক আছে। আপনারা দেখেন ভিউয়ার্স আমি কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছি অ্যান্ড তাকে আমি বলছি যে ভাই টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আপনারা কি করবেন, টাকা আপনারা যখনই দিবেন তখন কিন্তু উপরের দিকে দেখেন আপনার ভিউ পেমেন্ট ডিটেলস, আপনি এখানে একটা ক্লিক করে দেন। এখানে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনারা দেখেন নিচে ট্রান্সফার নোটিফাই সেলার, আপনারা কিন্তু সাথে সাথে এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যে সেলারকে টাকাটা দিচ্ছেন বিকাশে, সেটা কিন্তু বাইন্যান্স আপনাকে প্রশ্ন করতেছে যে আপনি কি টাকাটা পাঠাইছেন কিনা। যখনই আপনি নোটিফাই সেলারে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এজেন্ট কিন্তু ফান্ডে পড়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু টাইমটা কাউন্টডাউন চলতেছে। আপনি যে টাকাটা তাকে পাঠাইছেন সে চেক করবে, এজেন্ট চেক করার পরে আপনার বাইন্যান্সে কিন্তু সরাসরি ডলারটা দিয়ে দেওয়া হবে। আর যদি আপনার এজেন্ট কোনো প্রকার আপনার সাথে স্ক্যাম করার চেষ্টা করে তাহলে কিন্তু তার সেই ডলারটা কিন্তু বাইন্যান্স আটকাই দিয়ে ফেলবে, ঠিক আছে। এক কথায় বাইন্যান্স তাকে ফান্ডে ফেলাই দিবে, আপনার সাথে কোনো প্রকার স্ক্যাম করতে পারবে না এখান থেকে গাইস। তো ভিউয়ার্স সে কিন্তু এখনো পর্যন্ত আমাদের ডলারটা দেয়নি, আমি একটু অপেক্ষা করি আপনাদেরকে দেখাই। তো লেট করতেছে কেন আমি আসলে বুঝলাম না। আমি চ্যাটে ক্লিক করে দিই, একটা চ্যাটে ক্লিক করার পরে দেখেন কি বলছে, আপনার এখনো পর্যন্ত টাকা আসে নাই। তো আমি ওকে একটা স্ক্রিনশট দেবো কিনা বুঝতেছি না, তো আমি একটু বলে দিই আমার লাস্ট নাম্বার। ও দেখেন কি বলতেছে, আমাকে স্ক্রিনশট প্রদান করতে বলতেছে, ঠিক আছে। তো সমস্যা না, আমি আমার স্ক্রিনশট আছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে নিয়ে আমি তাকে স্ক্রিনশটটা একটু দেওয়ার চেষ্টা করি। তো স্ক্রিনশটটা নিলাম আমি গাইস। নেওয়ার পর আপনারা সরাসরি বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পরে আপনারা কিন্তু দেখেন নিচের দিকে এইখানে দেখেন আপনার প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনে একটা ক্লিক করে দেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন নিচে কিন্তু আপনার এই যে গ্যালারির মতো অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার গ্যালারি থেকে আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনারা কিন্তু উপরের দিকে দেখেন যে কনফার্ম লেখা আছে, কনফার্মে একটা ক্লিক করেন। ওকে, তো আমি কিন্তু ফাইনালি আমার স্ক্রিনশটটা তাকে দিয়ে দিলাম। এখন সে চেক করবে, চেক করার পরে কিন্তু আমাকে ডলারটা দিয়ে দেবে। তো আপনারা কিন্তু এইভাবে ডলারটা বাই করবেন বা সেল করবেন। আমি তো আজকে ভিডিওতে দেখাচ্ছি কীভাবে বাই করতে হয়। তো ফাইনালি কিন্তু গাইজ দেখেন আমাদেরকে কিন্তু ডলারটা সে দিয়ে দিছে, ঠিক আছে। নোটিফিকেশন চলে আসছে। আমি কিন্তু প্রথমে স্ক্রিনশট দিছিলাম, স্ক্রিনশট দেওয়ার পরে তাকে বলছি যে কি হলো ভাই তাড়াতাড়ি চেক দেন, ঠিক আছে। সে কিন্তু আমাকে ডলারটা দিয়ে দিছে। তো যাই হোক এটাকে এখন কনফার্ম করতে হবে গাইজ। তো দেখেন আমি একটু ব্যাক করি, ব্যাক করার পরে কিন্তু দেখেন এই যে আমি কিন্তু $15 এখান থেকে রিসিভ করলাম। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি ভিউয়ার্স, আপনারা কিন্তু ঠিক এইভাবেই বাই করার চেষ্টা করবেন। উল্টাপাল্টা ভুল করলেই কিন্তু আপনাদের ডলারটা মিস হয়ে যেতে পারে, আপনাদের টাকাটাও লস হয়ে যেতে পারে। ওকে, তো ডলারটা আপনারা চেক দিবেন কিভাবে, চেক দেওয়ার জন্য সরাসরি আপনারা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করেন গাইস, ব্যাক করার পরে আপনারা কিন্তু দেখেন এই যে নিচের দিকে আপনারা ওয়ালেট অপশন পেয়ে যাবেন। ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন, ওয়ালেটে একটা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে উপরের দিকে কিন্তু ফান্ডিং পেয়ে যাবেন, ফান্ডিং একটা ক্লিক করে দেন। ফান্ডিংয়ে আপনি যখনই ক্লিক করে দেবেন একটা রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু আপনার ডলারটা দেখতে পারবেন। এখন চাইলেই কিন্তু আপনি এখান থেকে আপনার টোন কয়েন বা যে কোনো কয়েন কিনতে পারেন বা ট্রেড করতে পারেন এই ডলার দিয়ে। তো এখন কথা হচ্ছে আপনি যে ডলারটা বাই করলেন বিকাশের মাধ্যমে, P2Pর মাধ্যমে, এখন এই ডলার দিয়ে আপনি কিভাবে অন্য কয়েন কিভাবে কিনবেন বা ট্রেড কিভাবে করবেন বাইন্যান্সে, ঠিক আছে। আমি সেটাই দেখাতে হচ্ছে। তার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই যে USDT ফান্ডিং থেকে আপনাকে স্পটে নিয়ে আসতে হবে। তো তার জন্য আপনি ডান পাশে ট্রান্সফার একটা ক্লিক করে দেন। ট্রান্সফারে ক্লিক করার পরে দেখেন গাইস ডান পাশে কিন্তু ম্যাক্স পেয়ে যাবেন, এটা ম্যাক্স করে দেন। ম্যাক্স করার পরে নিচে কিন্তু আপনারা কনফার্ম পেয়ে যাবেন, কনফার্ম একটা ক্লিক করে দেন। তাহলে কিন্তু আপনাদের এটা ফান্ডিং থেকে সরাসরি আপনাদের স্পটে ব্যালেন্সটা চলে আসছে, ঠিক আছে। তো আমি এটা ওকে করে দিই আর কি। দেখেন আমাদের এখন কিন্তু ফান্ডিংটা 0 হয়ে গেছে, আমাদের ব্যালেন্সটা কিন্তু এখন স্পটে চলে আসছে। তো আমি স্পটে একটা ক্লিক করে দিই। স্পটে ক্লিক করার পরে গাইজ দেখেন এখানে কিন্তু আমাদের স্পটে ব্যালেন্সটা চলে আসছে। এখন কথা হচ্ছে আপনি নোট কয়েন বা টোন কয়েন বা কোনো আদার্স যে কোনো কয়েন আপনি কীভাবে কিনবেন। তো সেটা কেনার জন্য আপনি জাস্ট সিম্পলভাবে এই যে দেখেন নিচের দিকে ট্রেড আছে বা আপনি হোম অপশনে ক্লিক করলে হবে, হোমে একটা ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করার পরে উপরে কিন্তু সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে লিখে সার্চ করবেন। আপনি যে কয়েনটা কিনতে চাচ্ছেন সেই কয়েনটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। আমি চাচ্ছি যে টোন কয়েন কিনবো, তার জন্য টোন লিখে সার্চ করলাম। আপনারা যদি বিটকয়েন বা BNB বা ইথেরিয়াম যে কোনো আদার্স কয়েন কিনতে চাইলে সেই কয়েনটা লিখে সার্চ করবেন, চলে আসবে। তো আমি টোন লিখে সার্চ করলাম গাইস, টোনটা কিন্তু চলে আসছে। তো জাস্ট সিম্পলভাবে আপনি এই টোনের উপর একটা ক্লিক করে দেন। ওকে,
তো টোনের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন মার্কেট প্লেসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে কয়েনটা কীভাবে বাই করবেন, তো বাই করার জন্য কিন্তু আপনারা দেখেন নিচের দিকে বাই অপশন পেয়ে যাবেন, বাইতে একটা ক্লিক করে দেন। বাইতে ক্লিক করার পরে দেখেন, বাইতে ক্লিক করার পর গাইস আপনাদের এখানে কিন্তু লিমিট থাকতে পারে। আপনারা যদি ইনস্ট্যান্ট মার্কেট প্লেস থেকে বাই করতে চান ইনস্ট্যান্ট, তাহলে আপনারা এই মার্কেটটা সিলেক্ট করবেন। তার জন্য ডান পাশে এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনারা মার্কেট পেয়ে যাবেন, মার্কেটটা সিলেক্ট করে নেবেন, তাহলে ইনস্ট্যান্ট আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন আর কি। ঠিক আছে, তো কেনার জন্য আপনি এই যে বৃত্ত দেখতেছেন, এই বৃত্তটা টান দিয়ে ডান পাশে নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসি, আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টে যতটুকু ডলার আছে আমি সবটুকু দিয়ে আমি টোন কয়েন বাই করব। তার জন্য আমি ডান পাশে এটা 100% করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু বাই টোন, এই বাই টোনে একটা ক্লিক করে দেন। বাই টোনে যখনই ক্লিক করলাম তখন কিন্তু ইনস্ট্যান্ট আমাদের এটা কিন্তু টোন কয়েনে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের ডলার দিয়ে টোন কয়েন কিনলাম। ঠিক আছে, তো আপনারা যে টোন কয়েনটা কিনছেন সেটা চেক করবেন কীভাবে, তার জন্য দেখেন ডান পাশে ওয়ালেট অপশন, ওয়ালেটে একটা ক্লিক করেন। করার পরে এই উপরের দিকে কিন্তু স্পোর্টে থাকবে বা স্পোর্টে ক্লিক করবেন। করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের টোন আছে আপনার 3.96 টোন, যার মার্কেট প্রাইস বর্তমান আপনার $22। ওকে, তো গাইস আমি আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাই দিতে পারছি। আর আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন অথবা প্রোফাইল ভিউ চেক করবেন, লিঙ্ক পেয়ে যাবেন। সম্পূর্ণ ফ্রিতে আপনি টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।